আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে দেখানো হবে, আপনাদেরকে যে বিষয় নিয়ে বলা হবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব এবং ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখব। সো আমরা গত টিউটোরিয়ালে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এই চ্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের এই চ্যানেলে যে বিষয় টিউটোরিয়াল প্রোভাইড করা হবে সে বিষয়ে আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা দেখব, আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলের যে বিষয়ে টিউটোরিয়াল প্রোভাইড করা হবে তা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স। আমাদের এই চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে এই চ্যানেলে টিউটোরিয়াল প্রোভাইড করা হবে। সো এর মধ্যে প্রথমে রয়েছে নাম্বার 1 ফেসবুক মার্কেটিং। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছি। যারা বিগত টিউটোরিয়ালটি দেখেননি, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওই টিউটোরিয়ালে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ওই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। আমরা আজকে দেখব কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়। ফেসবুক মার্কেটিং কি সে বিষয় নিয়ে আমাদের পূর্বে আলোচনা করেছে। তারপরও আমি আপনাদেরকে বলবো ফেসবুক মার্কেটিং হচ্ছে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা কি করব, ফেসবুকের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস পৌঁছে আমাদের সেখান থেকে আমরা সেল জেনারেট করব। তো আমরা এই কাজটা কিভাবে করব, সো এই কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ফেসবুক মার্কেটিং এ রয়েছে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। আমরা ফ্রিতে মার্কেটিং করে আমাদের সেল জেনারেট করতে পারি, আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস, এবং আমরা টাকা দিয়ে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস জেনারেট করব। সো এগুলো আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। সো আমরা যখন ফেসবুকে মার্কেটিং করব, ফেসবুক মার্কেটিং করতে আমাদের যা প্রয়োজন, প্রথমে হচ্ছে আমাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। দেন আমাদের যে বিষয় থাকতে হবে, ফেসবুক একটা পেজ থাকতে হবে অথবা একটা গ্রুপ থাকতে হবে। আমরা ফেসবুক পেজ অথবা গ্রুপের মাধ্যমে কি করতে পারি, ফেসবুকে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস মার্কেটিং করতে পারি এবং মার্কেটিং করে আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারি। আপনারা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে ফেসবুক পেজটা সেট আপ করতে হবে এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কিভাবে ফ্রিতে মার্কেটিং করতে পারেন এবং পেইড মার্কেটিং করতে পারেন। এই টোটাল বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। আপনারা এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, তাহলে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যাই। আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে। আপনাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই আমাদের কি থাকতে হবে, ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে কি থাকতে হবে, আমাদেরকে ফেসবুক একটি অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি চলে যাই আমার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন আমি লগ ইন করা রয়েছে আমার। এই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে। এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করার অনেকটা ওয়ে রয়েছে, অনেক মাধ্যমে কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। ফর এক্সাম্পল হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজ রয়েছে, এবং আপনারা যদি মেনু বারে ক্লিক করেন, মেনু বারে ক্লিক করে আপনারা সেখান থেকেও ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। এই যে একটা অপশন রয়েছে পেজ, এই পেজে যদি আপনারা ক্রিয়েট করেন তাহলে আপনারা কি করতে পারেন, এই যে পেজের ক্রিয়েট এ পেজ ক্রিয়েট করার ড্যাশবোর্ডটা চলে আসছে। সো আপনারা কি করতে পারেন, এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। আমি অন্য ওয়েতে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই পেজে ক্রিয়েট করেন এই অপশনে, আপনারা এই অপশন থেকে এই স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন প্লাস ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করে আপনারা কি করতে পারেন, আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। সো আরেকটা ওয়েতে আপনাদেরকে দেখাই, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে অবশ্যই দেখি একটা ব্যাকে যাই, ইয়োর শর্টকাট থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লার্নিং মেথড, অনলাইন বেস্ট এন্ড ট্রাস্টেড শপ, আল্লাহ ক্যান হেল্প আস। সো এইগুলো হচ্ছে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পেজ ক্রিয়েট করেছি। সো এইগুলো আপনারা যদি ক্রিয়েট করে থাকেন তাহলে ইয়োর শর্টকাটে আপনাদের শো করাবে। আর আপনারা যদি এখানে কোনো পেজ ক্রিয়েট করেন নাই আপনাদের অ্যাকাউন্টে, সো আপনাদেরকে দেখানো হবে, এই বিষয়ে আপনাদেরকে দেখাবে না। আমি যেহেতু পেজ ক্রিয়েট করেছি আগে, অবশ্যই যদি আপনারা পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনারা এই পেজ থেকেও আবার নিউ পেজ ক্রিয়েট করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো।
আমি চলে যাই আমার ক্রিয়েট করা পেজে। ক্রিয়েট করা পেজ থেকেও কিভাবে পেজ ক্রিয়েট করা যায় সেই অপশনটা আপনাদেরকে দেখাবো। এই চলে আসলাম আমার পূর্বে ক্রিয়েট করা পেজে। এই পূর্বের ক্রিয়েট করা পেজ থেকেও কিভাবে আপনারা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন সে বিষয়ে আমি দেখাচ্ছি। এই অপশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি ডট। এই থ্রি ডটে যদি আপনারা ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন, সেখানে দেখবেন ক্রিয়েট এ পেজ। এই ক্রিয়েট এ পেজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেজ এই অপশন চলে আসে, পেজ ক্রিয়েট করার ড্যাশবোর্ড চলে আসে। সো আমি আপনাদেরকে 3টি ওয়েতে কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। আমি একটু ব্যাকে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 3টি ওয়েতে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। প্রথমে হচ্ছে মেনু বারে ক্লিক করে আপনারা কি করবেন, মেনু বারে ক্লিক করে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারেন, এবং আপনারা এই যে বাম পাশে যে অপশন রয়েছে এখানে পেজ রয়েছে, সেখান থেকে আপনারা কি করতে পারেন, পেজ ক্রিয়েট করে নিউ এ পেজ, এখান থেকেও আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। সো আমি যে কোনো একটা ওয়েতে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। সো এই চলে আসলাম আমাদের কিভাবে পেজ ক্রিয়েট করব সেই অপশনে। সো সো এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশন। আপনাদেরকে অবশ্যই পেজ ক্রিয়েট করতে হলে আপনাদের প্রথমে কি করতে হবে, পেজের নাম দিতে হবে। পেজ নেম রিকোয়ার্ড, তারা কি বলছে আপনাদের পেজের নামটা রিকোয়ারমেন্ট হচ্ছে বাধ্যতা। আপনি পেজ ক্রিয়েট করতে হলে কি করতে হবে, আপনার পেজের নাম দিতে হবে। নেক্সট যে বিষয় রয়েছে ক্যাটাগরি। আপনাদেরকে অবশ্যই আপনার যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজটা কি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সো আমি একটা নাম দিচ্ছি সেখানে, সেই নামটা হচ্ছে আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, অনলাইন মার্কেটিং টিপস বিডি। আমি আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের চয়েস করা পেজের নাম দিয়ে দিবেন। আপনারা যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা পেজ ক্রিয়েট করবেন সে বিষয়ে আপনাদের পেজের নাম দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন মার্কেটিং টিপস বিডি, আমরা যে নামটা দিয়েছি পেজের নাম সেখানে এটা শো করতে। সো নেক্সট যে বিষয় হচ্ছে ক্যাটাগরি। আমাদের এই পেজটা কি ক্যাটাগরি, আমরা সেই ক্যাটাগরি সেখানে উল্লেখ করে দিব। সো অবশ্যই সেটা আমাদের লার্নিং বিষয় নিয়ে। সো আমি এখানে লার্নিং বিষয় লিখছি, লিগেল সার্ভিস। সো জাস্ট আপনারা এখানে কিছু লিখলেই তারা, অবশ্যই আমরা একটা সার্ভিস দিচ্ছি, সার্ভিস বিষয় আমরা লিখি, ফাইন্যান্স সার্ভিস, পাবলিক গভর্নমেন্ট সার্ভিস। সো আপনি কি বিষয়, এটাই হচ্ছে মেইন, আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মাস্ট বি। সো আমরা কি দিব এখানে, সার্ভিস। আমি আপাতত যে কোনো একটা বিষয় দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে যে কোনো একটা বিষয় দিয়ে দিবেন। আমি জাস্ট দিচ্ছি সার্ভিস অ্যাপার্টমেন্টস। সো আপনারা যে কোনো একটা বিষয় দিয়ে দিবেন। আপনাদের পেজ যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নেক্সট যে বিষয় রয়েছে ডেসক্রিপশন। আপনারা এই পেজ নেম এবং পেজ ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার লেখা রয়েছে, এই ডিসক্রিপশনে কি নাই, রিকোয়ার নাই। সো এটা আপনি এখান থেকে চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যখন প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করবেন সেখানে কি করবেন, অবশ্যই আপনারা প্রফেশনাল ডিসক্রিপশন অ্যাড করবেন। আপনারা যে সংক্রান্ত বিষয় নিয়ে আপনি পেজ ক্রিয়েট করবেন সে বিষয়ে আপনি ক্লিয়ার একটা ধারণা সেখানে আপনি লিখে দিবেন। সাপোজ আপনি যদি পেজের মাধ্যমে আপনি একটা টি শার্ট সেল করতে চান, আপনি এইখানে ডিসক্রিপশনে কি করবেন, টি শার্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনি মেনশন করে দিবেন। কাস্টমাররা যখন আপনার পেজে আসবে, আসার পর কি করবে, আপনার অবশ্যই ডিসক্রিপশন পড়বে, ডিসক্রিপশন পড়ে আপনার এই পেজ সম্পর্কে তারা ধারণা পেয়ে যাবে। তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন অ্যাড করবেন, আমি সেটা এখানে অ্যাড করছি না। ডিসক্রিপশন এড করার পর আপনারা কি করবেন, নিচে যে অপশন রয়েছে ক্রিয়েট এ পেজ, এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে কি করতে পারবেন, আপনাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, অবশ্যই আমার একটা পেজ কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট যে বিষয় রয়েছে তারা কি দেখাচ্ছে ইমেজ। আমরা কি করতে পারবো, এখান থেকে অনলাইন মার্কেটিং টিপস বিডি, এই যে পেজের নাম দিয়েছি সেই পেজে কি করতে হবে, এখানে একটা লোগো আসবে। সো এখানে আমরা কি করতে পারি, একটা লোগো দিতে হবে।
নেক্সট বিষয় হচ্ছে কাভার। এই কাভার ফটো দিতে হবে। সো এই লোগো এবং কাভার কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে আপনার পেজের জন্য ডিজাইন করে আপনার পেজে আপলোড করবেন, নেক্সট টিউটোরিয়ালে আমি এই বিষয়ে A to Z আপনাদেরকে দেখাবো। আমি বলেছি আপনাদেরকে অত্যন্ত শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কোর্স টোটাল বিষয় শেখানো হবে, যাতে তাই আমি আমার এই টিউটোরিয়ালগুলো আমি লং করছি না। সো আজকে এই পর্যন্ত। টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটা পেজের টোটাল লোগো এবং কভার ফটো আপনারা ডিজাইন করে আপনার পেজে আপনারা আপলোড করবেন। সো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।